বন্ধুরা সকলেই জানেন 1 ফেব্রুয়ারি বাজেটের দিন কিন্তু মার্কেট খোলা থাকবে। আর বাজেটের আগে হচ্ছে আগামী কাল কিন্তু একটা ট্রেডিং সেশন বাকি আছে। তারপর শনিবার ছুটি, রবিবার দিন আবারও কিন্তু একটা ট্রেডিং সেশন পাবো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে বেশ কিছু জিনিস শেয়ার করেছিলাম। বাজার যে তলা থেকে উপরের দিকের জন্য মুভ করছে এবং শেয়ার করেছিলাম যে মুভটা আপনারা 25,436 এই লেভেলটার ওপর যদি কন্টিনিউ সাস্টেন করতে পারে, সেখান থেকে কিছুটা মোমেন্টাম দেখতে পারেন। তার আগে পর্যন্ত নয়েজ দেখবেন। আর কি শেয়ার করেছিলাম, তলার দিকে বাজার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, সেক্ষেত্রে 25,187 এর তলায় খুলতে হবে, যেটা সম্ভব নয়। যদি খোলে তখন কিন্তু একটা লুপ তৈরি করলে সেখান থেকে সেল অফ আসতে পারে ইন্টারডেতে, আদারওয়াইজ কিন্তু আসবে না। আজকের দিনে যদি মার্কেট দেখেন, মোটামুটি গ্যাপ ডাউন হয়েছে, একদম সামান্য ফ্ল্যাটই বলা যেতে পারে। এইখান থেকে খোলার পর তলার দিকের জন্য মুভ হয়েছে। এই মুভটাতে কিন্তু কোনো রকম কাজ করা যায়নি। গতকালকের ভিডিওতে কিন্তু শেয়ার করে দিয়েছিলাম যে সেলিং সেট আপের ওপর বিশ্বাস কখন করবেন, যখন দেখবেন যে 25,187 এই লেভেলটার তলায় গ্যাপ ডাউন হয়েছে এবং লুপ তৈরি করেছে। সেইখান থেকে কিন্তু ইন্ট্রাডে সুইং লো ব্রেক করলে তলার দিকের জন্য মুভ করতে পারে, তাও ইন্ট্রাডে বেসিসে। এবার যদি দেখেন যে উপর থেকে তলায় এসছে 107 ব্রেক তো করেছে, কিন্তু এখানে যে যে ক্রাইটেরিয়াটা দরকার ছিল সেই ক্রাইটেরিয়াটা ম্যাচ করেনি। সুতরাং এখান থেকে আবার বাজার উপরের দিকের জন্য ঘুরতে শুরু করেছে। এখানে বেশ কিছু ট্রেডিং সেট আপ আজকের দিনে প্রায় তিনবার কিন্তু অ্যাক্টিভেট হয়েছে এবং ছোট ছোট মুভি কিন্তু কাউন্ট করতে হয়েছে। কারণ হচ্ছে বাজারের মধ্যে নয়েজ ছিল। কতটা দূর পর্যন্ত উপরের দিকের জন্য সাস্টেন করবে সেটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল। তো তারপরেও দেখতে পাচ্ছি যে গতকালকে যেরকম আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই জোনটা যদি আর ব্রেক না করতে পারে, তাহলে আলটিমেট এখান থেকে কিন্তু ঘুরতে শুরু করবে। এবং সেক্ষেত্রে নজর রাখতে হবে যে 25,436 উপর গিয়ে ক্লোজিং দিচ্ছে নাকি আশপাশে দিচ্ছে। আজকের দিনে ব্রেক তো করেছে, আশপাশেই ক্লোজিং হয়েছে, মানে 25,422 এইসব জায়গায় গিয়ে ক্লোজিং হয়েছে। তার মানে একদম কাছাকাছি আছে নেট টু নেট। কালকের দিনে কি হতে পারে, গ্যাপ আপ এর সঙ্গে করতে পারে, খোলার পর ছোটখাটো ডিপ নিতে পারে। সিচুয়েশনে এরকম গ্যাপ আপ করলে হয়তো তলার দিকের জন্য ডিপ নেওয়ার পর আবার দেখলেন যে ওপরে যদি কন্টিনিউ সাস্টেন করে, তাহলে এই মুভটা আপ সাইডের দিকের জন্যই শিফট করতে শুরু করে। আর যদি সেরকম না করে, মানে ধরুন গ্যাপ ডাউনই করলো বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য বেশ কিছুটা এলো, তারপর দেখলেন একটা ছোটখাটো বাউন্স হলো কিন্তু সাস্টেন করতে পারলো না, তাহলে কি হবে, এই মুভটাই কিন্তু আবার তলার দিকের জন্য ইন্ট্রাডে বেসিসে ঘুরে যাবে। সুতরাং একটা সেলিং সেট আপ পেতে পারি এবং স্ক্যাল্পিং আকারেই কিন্তু হবে। খুব বড় মুভমেন্ট দেখতে যাবেন না, কারণ হচ্ছে কালকের দিনেও রেঞ্জ বাউন্ড থাকবে। আর বাজেটের আগে শান্ত পরিবেশ এটাই থাকে। বাজেটের দিন একদম সকালবেলা মর্নিংটাতেও দেখবেন বাজার নড়বে না হয়তো। তারপর 11টা 11:30টার সময় যখন বাজেট পেশ হবে, সেই সময় থেকে বাজারের মধ্যে মুভমেন্ট কিন্তু শুরু হয়ে যাবে। দেখবেন 200 পয়েন্ট 250 পয়েন্ট ওপরে, কখনো দেখবেন 200 পয়েন্ট 250 পয়েন্ট 300 পয়েন্ট নিচে। এইরকম করতে করতে কিন্তু মুভমেন্টটা হবে, অনেক ফাস্ট হবে। তো এই যে জায়গাগুলো তৈরি হচ্ছে বাজারের মধ্যে, সেগুলো কিন্তু বুঝে বুঝে কাজ করতে হয়। এই জন্যই নোভাইস যারা ট্রেডার আছেন, যারা টেকনিক্যাল জানেন না, তারা এইসব জায়গাগুলো কিন্তু নিয়ে কাজ করতে পারবেন না। সুতরাং বাজেটের দিনও কিন্তু ঝাঁপাতে যাবেন না। মোটামুটি চেষ্টা করবেন যে বাজারের মধ্যে সিচুয়েশন কি আছে, লেভেল কি আছে, লেভেলের ওপর কন্টিনিউ সাস্টেন করছে কিনা। যদি করে তাহলে একটা বাইং সেট আপ আপনারা কিন্তু নিতে পারেন। এখান থেকে যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার আছে সেটা হচ্ছে কি, যে কালকের দিনে যদি দেখি যে গ্যাপ আপে খুলেছে, খোলার পর উপরের দিকের জন্য নয় তলার দিকের জন্যও নয়, এরকম একটা রেঞ্জ বানিয়েই চলছে বাজার, তাহলে কি করা উচিত, কোনো রকম ট্রেডিং তো হবে। যদি দেখেন যে রেঞ্জ ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে এই মুভটাই কিন্তু উপরের দিকের জন্য কন্টিনিউ হতে থাকে। সেটা আমি বলছি না যে 25,700 পর্যন্তই হয়তো যাবে, কারণ 25,700 কাছেও একটা জায়গা আছে, যেটা ব্রেক করে যদি সাস্টেন না করতে পারে, তাহলে আলটিমেট আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হবে না। হ্যাঁ, কালকের দিনে বেশ কিছুটা এই লেভেলটার উপরে সাস্টেন করতে পারে। যদি করে তাহলে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হবে, আর যদি না করতে পারে তাহলে কিন্তু তলার দিকের জন্য লুপ তৈরি করে পড়তে শুরু। এখান থেকে যদি তলার দিকে যদি পড়ে, আপনি নর্মালি এখানে সুইং লো হিসাব যদি দেখেন, তাহলে নিজেই বুঝতে পারবেন। এইখানে একটা সুইং লো আছে যেটা হচ্ছে 25,408-এ, তার তলায় আছে 25,380-তে, 80 84 এই জায়গাটা, তার তলায় আছে হচ্ছে 25,307। সুতরাং তলার দিকেও যদি মুভমেন্ট করতে শুরু করে, এখানেও কিন্তু নয়েজ আসবে এবং নয়েজ এলে খুব ভালো মোমেন্টাম কিন্তু পাবেন না, স্ক্যাল্পিং হিসেবে ট্রেড কিন্তু পেতে পারেন।
আবার এই লেভেলটাও যদি ব্রেক করে তারপর এইখানে একটা আছে, তারপরে এইখানে একটা আছে যেটা হচ্ছে 25,240-41। তারপর তো দেখতেই পাচ্ছেন এইখানে আছে যেটা হচ্ছে 25,160-61 আজকের দিনের টোটাল। তো এইরকম করে বারবার কিন্তু বাধাপ্রাপ্ত হবে তলার দিকের জন্য আসতে গেলেও। একদম মর্নিং ফেসে যদি দেখি যে গ্যাপ ডাউন খুলেছে, খুলে যদি মুভ করতে শুরু করে দেয়, সেটা আলাদা কথা। কারণ মর্নিং এর দিকে একটু মোমেন্টাম থাকেই বাজারের মধ্যে। এবং সেক্ষেত্রে হয়তো যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে। যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে, লুপ তৈরি করেছে এবং সিচুয়েশন এইরকম টাইপের যদি দেখতে পারেন, দেখেন গ্যাপ ডাউন হয়েছে, করে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই যেতে পারেনি। সেক্ষেত্রে ইন্টারডে সুইং লোটা ব্রেক করলে তলার দিকের জন্য মুভ করতে পারে। এবং মর্নিং এর দিকে যদি হয় তাহলে মোমেন্টাম পাবেন। যদি বেলার দিকে এই সিচুয়েশনটা হয় তাহলে এই রকমই থেমে থেমে কিন্তু বাজারের তলার দিকের জন্য মুভ করবে। সেখানে ছোট ছোট স্ক্যাল্পিং মুভি পাবেন, এর থেকে বেশি কিছু হবে না। আর যদি কোনো কারণে দেখি যে 25,436-এর উপর গ্যাপ আপ হয়েছে বা ফ্ল্যাটগুলি লেভেলটাকে ব্রেক করেছে এবং কন্টিনিউ 25,436 এর উপর কন্টিনিউ সাস্টেন করে যাচ্ছে, তাহলে কিন্তু এখান থেকে বুঝতে হবে যে প্রত্যেকটা ছোট ছোট ডিপের মধ্যে একটা করে বাইং কিন্তু আপনারা অপরচুনিটি পাবেন এবং সেটাই স্ক্যাল্পিং রূপে কিন্তু দেখতে হবে। এবার হচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটিতেও আপনার সাথে শেয়ার করেছিলাম ঠিক এই লেভেলটা, যেটা হচ্ছে 59,573 এই জায়গাটা। বলেছিলাম যে এই লেভেলটাকে যদি ব্রেক করে নেয় বা হোল্ড করে নেয় তাহলে কিন্তু উপরের দিকে 60,000 পর্যন্ত জায়গা আছে। ড্র করে আপনাদের সাথে রেখেও দিয়েছিলাম, আজকের দিনে দেখতেও পেয়েছেন। এবং বাজারের মধ্যে যদি নয়েজ দেখেন তাহলে দেখবেন যে ভয়ানক ছিল, তা সত্ত্বেও কিন্তু উপরের দিকের জন্য গেছে। সুতরাং এই লেভেলটাকেও যদি ব্রেক করে, ব্রেক তো করেই দিয়েছে, কিন্তু জাস্ট এর তলাতে গিয়ে ক্লোজিং দিচ্ছে, যেটা হচ্ছে 59,980। আর এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করা মানে আলটিমেট উপরের দিকে আপনারা 60,500 এই জায়গাটার জন্য অ্যাক্টিভেট হয়ে গেছে অলরেডি। নিফটিতেও কিন্তু মোটামুটি যেহেতু 25,436 এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, সুতরাং এটা কিন্তু 25,680-700 কাছাকাছি পর্যন্ত অ্যাক্টিভেট। হ্যাঁ, কালকের দিনে হয়তো নাও দেখতে পারেন যদি তলার দিকের জন্য লুপ তৈরি করে। তলার দিকেই দেখেন যে 25,436-এর উপর কন্টিনিউ সাস্টেন করছে না, তলার দিকেই লুপ তৈরি করছে, বারবার যাওয়ার চেষ্টা করছে, অ্যাটেম্প করছে, ফেল হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে ইন্টারডেতে তলার দিকের জন্য হয়তো মোমেন্টাম দেখবেন এবং সেক্ষেত্রে হয়তো বেশ কিছুটা নেমে হয়তো বন্ধ করতে পারে। বা দেখতে পারেন মর্নিং সেট আপটাতে তলার দিকে এলো, তারপরে বেলার দিকে এবং সেকেন্ড হাফের সেট আপটাতে আপসাইডের দিকে গিয়ে বন্ধ করলো এবং সেক্ষেত্রে দেখলেন 25,436 এই লেভেলটাকে ব্রেক করেই হয়তো ক্লোজ। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন। যদি দেখেন যে প্রথম হাফে তলার দিকের জন্য মুভ করতে শুরু করেছে বা যদি একটা দেখেন যে লুপ তৈরি করেছে, বাজার এই সব জায়গার কাছাকাছি গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর ওপরে বারবার চেষ্টা করেছে কিন্তু কোনো কারণেই 60,020 ব্রেক করে চলতে পারেনি, তাহলে সেক্ষেত্রে কি হবে, ইন্ট্রাডে সুইং লো ব্রেক করলে মর্নিং এর দিকে যদি হয় তো ঘটনাটা তাহলে হচ্ছে আবার তলার দিকের জন্য নেমে আসবে। এবং যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম পাবেন ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করে রাখতে পারেন। এত দূর পর্যন্তই ডাক টেনেছি মানে এত দূরই নামবে তার কোনো মানে নেই। এটা হচ্ছে মোমেন্টাম বেস্ট ট্রেড হতে পারে, এই তলার দিকের জন্য মুভ করতে, সেটা এইখানে গিয়েও সমাপ্ত হতে পারে, এইখানে অব্দিও আসতে পারে, আবার এত দূর যেতে পারে বা আরো তলায় যেতে পারে। আবার যদি এই সিচুয়েশনটাই দেখি যে 60,020 এই লেভেলটার উপরে গ্যাপ আপ হয়েছে কিন্তু বারবার তলায় ডিপ নেওয়া সত্ত্বেও দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে সাস্টেন করছে না, তাহলে আলটিমেট এখানে ইন্টারডে সুইং হাই ব্রেক করার মাত্রই কিন্তু আপসাইডের দিকের জন্য ঘুরে যাবে। সেক্ষেত্রে আপসাইডের দিকের জন্য এরকম ট্রিকি নয় সৃষ্টি করতে করতে উপরের দিকে 60,500 পর্যন্ত কিন্তু চলে যেতে পারে। আর যদি সেইটা পসিবল না হয়, যদি দেখেন যে উপরের দিকে বাজার খুলেছে কিন্তু লুপ তৈরি করেছে এবং কন্টিনিউ সাস্টেন করছে, ঠিক এই রেঞ্জটা 60,020 এর তলাতেই কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে এই মুভটা দেখবেন যে কন্টিনিউ তলার দিকের জন্যই শিফট করে যাবে এবং সেক্ষেত্রে খুব বড় সড়ো মুভমেন্টাম দেখবেন না। আলটিমেট কিন্তু এখানে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন থাকবে এবং বাজেটের আগে বাজার কিন্তু শান্ত থাকবে। কারণ কালকের দিনে রেঞ্জ বাউন্ড হতে চলেছে বাজার, সিচুয়েশন আপনাদের বলেই দিলাম। মোমেন্টাম মর্নিং এর দিকে খোঁজার চেষ্টা করবেন, লেভেলগুলো খেয়াল রাখবেন। 25,436 এর ওপর যদি গ্যাপ আপ হয়ে যদি সিচুয়েশন তৈরি করে তাহলে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হওয়ার চান্সেস থাকবে। যদি 25,436 এর তলায় লুপ তৈরি করে তাহলে তলার দিকের জন্য মুভমেন্টাম হওয়ার চান্সেস থাকে। এবং মর্নিং এর সেট আপটার পর বেলা যত বাড়বে তত কিন্তু রেঞ্জ বাউন্ড সিচুয়েশনে আপনারা ট্রিকি নয়েজ দেখবেন, থিটার এফেক্টও কিন্তু দেখতে পাবেন। আর শনিবার দিন, রবিবার দিন আবারও কিন্তু ট্রেডিং সেশন,
এবং সকাল 9:15 থেকে 3:30 পর্যন্তই চলবে। আর সেই অনুযায়ী যেরকম যেরকম নর্মাল দিনের ট্রেড হয় সেরকমই হবে, কিন্তু মুভমেন্ট প্রচন্ড ফাস্ট হবে। সেই দিন কিন্তু টেকনিক্যাল মেনে নর্মালি কিছু চলবে না বাজার। এবং আপসাইডের দিকের জন্য যেহেতু মুভ করতে শুরু করে দিয়েছে, সুতরাং খেয়াল রাখবেন যে কালকের দিনে যদি ডিপ নিয়েও বন্ধ করে, তাহলে কিন্তু নেক্সট দিন কিন্তু আরো বেশ কিছুটা হয়তো ডিপ নিল, তারপর ওপরের দিকের জন্য মুভ করলো, আবার ডিপ নিল, আবার ওপরের দিকে মুভ করলো। এরকম করতে করতে কিন্তু মুভমেন্ট কিন্তু করতে থাকবে। এই সিচুয়েশন গুলো খেয়াল রাখবেন। আর যদি ট্রিকি নয়েজ থাকে, অনেকেই থাকবেন যে মোমেন্টামের মধ্যে ট্রেড করতে পারেননি হয়তো, তারা হয়তো দুই ট্রিকি নয়েজ দেখতে পান বাজারের মধ্যে, ট্রেড কিন্তু করতে যাবেন না, কারণ ট্র্যাপ হয়ে যাওয়ার চান্সেস কিন্তু প্রবল থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ধন্যবাদ।